বাড়িতে। আসবো আসবো করতে করতে চলেই আসছি। সাজিদের আপু আমাদেরকে লঞ্চে উঠিয়ে দিছে। আমার দুলাভাই লঞ্চের থেকে নামিয়ে নিয়ে আসছে। এই তো মামার বাসায় চলে আসছি। যে আনাফে হয়েছে আমার আগে, আমি হয়েছে আনাফের পিছনে। তো এখন হয়েছে বিকালবেলা, আনাফে খেলতেছে, সাজিদে খেলতেছে। ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নেই। ছোটবেলাতে এরকম খেলাধুলা আমরাও করছি। আর তাছাড়া গ্রামের বাড়িতে তো সবসময় আসা হয় না, এরকম দৃশ্য সবসময় দেখা হয় না। একটু ক্যামেরা বন্দি করে নিলে বাসায় বসে বসে আমিও দেখতে পারবো, আমার প্রিয় আপু ভাইয়াদের সাথেও শেয়ার করতে পারবো। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ বোনা হয়েছে, লাল শাক। এগুলো হচ্ছে আমার ভাবি দরজার সামনে, মানে দরজার পাশে আর কি বুনছে আমাদের খালি জায়গার ভিতরে। ধনেপাতা গাছ, লাল শাক গাছ আর কিছু ফুলের গাছও এখানে আছে। পাশে আছে মামার পানের বোল। আগে আমাদের দেশে ক্ষেতগৃহস্থী করা হইতো সবকিছু, কিন্তু এখন সবাই পানের বোল করে। যেখানেই যাবেন খালি দেখবেন কি সবার বাড়ির আশপাশে পানের বোল, পানের বোল, পানের বোল। আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই, আপনারা একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ আপু ভাইয়ারা একটি লাইক দিয়ে, ফলো দিয়ে, শেয়ার করে, কমেন্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যান। আমি তো সব সময় বলি আমার এখনো অনেক ওয়াচ টাইম বাকি আছে, আমাকে ওয়াচ টাইম দিবেন। এখন হয়েছে পরের দিন আমার মামাতো ভাইয়ের মেয়ের বিয়ে। তো কালকে এসে বিয়ে খাওয়া হয়েছে, তা আজকে তো ছেলের বাড়িতে বউ ভাত, মেয়েকে নিয়ে আসতে যাব। তো সবাই রেডি হয়েছে আর আমরা কয়েকজন আগে আসছি। আমার ভাইয়া বলতেছে যারা যারা রেডি হয়েছে তো সবাই যায় অটোতে বসো। এখানে আনাপ সাজিদ, আমার ভাবির ছেলে মেয়ে, তারপরে বাস্তি, দুইটা বাস্তি। তো আমরা আগে গেছি আর অনেক মানুষ আসছে পিছনে, ওনারা আসতেছে। তা আমি আবার একটু ক্যামেরা বন্দি করে নিলাম। সবাই হাসতেছে আর নড়া খাইতেছে। গ্রামে আসলে সবার সাথে একসাথে হওয়া যায়, এমনি তো আর হওয়া যায় না। আর তাছাড়া গ্রামের বাড়িতে সবাই তো যখন তখন যাওয়া হয় না, হয়তো শীতের ভিতরে বাচ্চাদের লেখাপড়া বন্ধ থাকে, স্কুল ছুটি থাকে, তার জন্য যাওয়া হয়। তো এখন আমাদের যাওয়া হয়েছে 2-3 বছর পরে। আনাপে আগে, আমি পিছনে যে ছেলের বাড়িতে চলে আসছি আমাদের মেয়েকে নিয়ে আসতে। তো সবাই হচ্ছে আমার আগে, আমি হচ্ছে পিছনে, আমার পিছনে আরো অনেক লোকজন আসছে। এটা হচ্ছে আমাদের জামাইয়ের বাড়ি, পরিপাটি জামাইদের বাড়িতে জামাইরা 2টা ভাই আর 1 বোন। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমরা অটোর জন্য অপেক্ষা করতেছি, এখন আবার বাসায় চলে যাব। আমরা কয়েকজন আসছি আগে, আরো মানুষ আসছে পিছনে, এই মেয়েদের ছেলেদের বাড়িতে আর কি, মেয়েকে নিয়ে পরে যাবে আর আমরা চলে যাবো। আমাদের তো আন্ডা বাচ্চা আছে, তার জন্য বলতেছে যে চলো আমরাই চলে যাই। এখানে আসছি, এসে দেখি অটো চলে গেছে। তো ফোন দিছে, ওনারা আসতেছে। এখানে যে ভাগ্নির হাজব্যান্ড হয়েছে হুজুর, আর হচ্ছে ভাতিজি আছে, ভাবিরা আছে, সবাই মিলে কথাবার্তা বলতেছে। আবার দুলাভাই আছে, আপু আছে। এটা হচ্ছে আমার খালতো বোন, মামাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। আমি আবার বলতেছি একটু দাঁড়ান, একটু আপনাদেরকে ক্যামেরা বন্দি করি। তো আমার দুলাভাই দাঁড়াইছে, তা আমি আবার একটু ক্যামেরা বন্দি করে নিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, দেখি অটো আসে না। এখন বলতেছে তাহলে একটু সামনে আগো, তোমরা সামনের থেকে অটো নিব। তো আমরা হাঁটতেছি আর জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, তার জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম। ওই যে বললাম এত মানুষের সাথে সরাসরি আমাদের দেখা সাক্ষাৎ হয় না, খুব কম দেখা হয়। আমরা বাসায় চলে এসেছি। এটা হচ্ছে আমার ছোট মামার ঘর। তা আনাফে আবার দুষ্টামি করতেছিল, তো ওরে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আমার বাবারে। আর ওই পাশে আছে ছাগল। সারাক্ষণ যতদিন ছিলাম খালি ছাগল নিয়েই ব্যস্ত ছিল। আমার মামানিকে বলে ছাগলকে ছেড়ে দাও, আমি ভালোবাসি। আমি আবার বললাম আরে ছাগলরে ভালো না বাসে আমার মামানিরে ভালোবাসো। তো আবার হাসতেছিল আমার মামানি, আবার অনেক হাসতেছিল। আমার মামানির নাম হচ্ছে টুনি। আমার মামানি টুনির মতো, মাশাআল্লাহ। আমার মামানি দেখতো যেমন, সব দিক দিয়ে পারফেক্ট। এখন হয়েছে পরের দিন, আরক মামাতো বোনের নিয়ে যাইতেছি আরক খালতো বোনের বাড়িতে। এখান দিয়ে হাইটও যাওয়া যায় আর হচ্ছে অটো দিয়েও যাওয়া যায়। তো আমরা নদীর পাড়ে তো ঘুরতে আসছি, তা ভাবলাম যে হাইটটাই যাই। মাঝখান দিয়ে হয়েছে নদী, এক সাইডে দিয়ে হয়েছে রাস্তা, তারপরে হয়েছে
এই যে ক্ষেতগুলা। তো এটা হচ্ছে আমার মামাতো বোন। তো ওর সাথে আবার দেখা হয়েছে, তার সাথে আবার কথা বললো। আবার দেখলাম এদিক দিয়ে এত সুন্দর সুন্দর শাক সবজি, তারপরে হচ্ছে সর্ষা, এগুলো সব বুনে রাখছে, দেখতে খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আনাপ আবার ফুল ছিটতেছিল, আমি আবার কিছুটা ক্যামেরা বন্দি করে নিলাম ওরে। সকাল সকাল তো অনেক সুন্দর লাগতেছিল, ফাটাফাটি এক কথায় অসাধারণ। আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আমার বয়স দিতে খুব খারাপ লাগতেছে, অত সুন্দর হইতেছে না। এই যে এখন চলে আসছি জ্যোৎস্না আপুর বাসায়। এই যে আমি যার বাসায় বর্তমানে আছি এখন, এই যে আমার ছেলেরা নাস্তা খাইতেছে, আমার মামাতো বোনের খালতো বোনের বাসায় এখন চলে আসছি। দেশ গ্রামে তো সবাই জানেন, অনেক দূরের সম্পর্ক আত্মীয় হলো, সবাই সবাইকে খুব ভালোবাসে, সম্মান করে, গেলে আপ্যায়ন করে। তো আমি আবার ঘুরে ঘুরে আপুকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আপু অপর বলতেছে কি করতেছো, আমাদের ঘর দোর কিরকম, তুমি কি ভিডিও করতেছো? আমি বলি সমস্যা কি কি আমি দেখবো, অন্য কেউ তো দেখবে না। এখন আবার এই আপুকে নিয়ে চলে আসছি আপুর মার মামার বাসায়, মানে পাশাপাশি বাড়ি ঘর আর কি। তো আপুর আম্মু তো বাসায় ছিল না, তো হ্যাঁ মামার বাড়িতে আসতে দেখা করতে। আয়সা দেখি কি এদিকে রান্না বান্না চলতেছে, তো আমার অনেকক্ষণ সাদাসাদি করছে, আমি আর থাকি নাই, তো আমি আবার চলে আসছি। আমি তো আসতে একটু ঘুরতে, আমি তো আর কারো বাসায় থাকতে আসি না। কারো বাসায় গেলে আমার মামানি রান্না করে থই, আমি এদিক থেকে খাবার খেয়ে যাই, ওখান দিয়ে ওই খাবার পচে যায়, এমন অবস্থা হয়ে গেছে। তো এসে দেখি ওরে আল্লাহ রে, কত সুন্দর লজ দাঁড়িয়ে আছে। আনাফে বলতেছে আম্মু তুমি কি এখন চলে যাবে? আমি বলতেছি না বাবা, আমি তো ঘুরতে আসছি, আল্লাহ যদি বাঁচার, আমি যদি বাচ্চা থাকি, আল্লাহ বাঁচাইলে আমরা কালকে চলে যাব। তো সবাই যাইতেছে, আমি আবার এখানে একটু দাঁড়িয়ে আছি। তো সাজিদে একটু ক্যামেরা বন্দি করছে, সাথে আমাকে একটু নিল, আর সাথে কিন্তু বাজারও আছে, যে আমি এখানে দাঁড়িয়ে আছি। যে ওই পার থেকে ট্রলার আসছে, যে সবাই ইচ্ছে মতো বাজার আর কাট করতেছে, আর আমি দাঁড়িয়ে রয়েছি। আমি মনে মনে ভাবতেছি, আমি ভাবছিলাম কি যত মহিলা মানুষ বুঝি ঢাকায় বাজার সদাই করে, এখন দেখি না গ্যারামও কম বেশি টুকিটাকি সবাই করে বাজার সদাই। তো আমরা তো ঘোরাফেরা শেষ। তো সাজিতে বলতে তো চলো তোমার মামাতো বোনের বাসায় যাই। তো এখানে আবার নদীর আশপাশে আর কি আমার মামাতো বোনের বাসা আছে, নাম হয়েছে জিয়াসমিন, আমার ছোট মামার মেয়ে, ছোট মামার বড় মেয়ে আর কি। তো আবার বলতেছে কামু আগে এদিক থেকে গেটটা ছিলাম কি, আগে হয়তো ছিল এখন বন্ধ করে দিছে। তো আবার এদের সামনে দিয়ে আসলাম, আসতে যে বললাম 2-3 বছর পরে আসা, ও জানে না আমি যেন আসছি। আমি ভাবলাম কালকে চলে যাব, তো আজকে যাই একটু দেখা করে আসি, আবার কবে না কবে আসি। আর হায়াত মৌতের তো কথা বলা যায় না, কে মারা যায় কে বেঁচে থাকে। তো ওরা আসা দেখি কি ঝাড়ু দিতেছে, ও তো অবাক হয়ে গেছে, আপনি কই থেকে আসলেন? আমি বললাম আমি তো ঢাকার থেকে 2-3 দিন আগে আসছি। তো